কুমিল্লায় যশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন। বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। এ সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। ওই তরুণের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সাথে কথা হয়েছে। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে। এদিকে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পঞ্চগড়ে মালকাডাঙ্গা সীমান্ত থেকে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছে ৫৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। এ নিয়ে আরো জানাতে এবার কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, দুপুরে যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে, এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে কি জানানো হয়েছে? আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম বিজিবির কুমিল্লা ১০ ব্যাটালিয়নের যে অধিনায়ক, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন দুপুর 12:30টায় যশপুর সীমান্ত এলাকায় বিএসএফ এর সাথে আসলে একটি আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে কামাল হোসেনের মরদেহ কুমিল্লায় নিয়ে আসা হবে। কারণ গতকাল সন্ধ্যায় যখন কামাল হোসেন যশপুর সীমান্ত এলাকার যে পাহাড়পুর গ্রাম, সেখান দিয়ে তিনি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন, তখন কিন্তু বিএসএফ এর গুলিতে তিনি নিহত হন। সে সময় কিন্তু বিজিবির সদস্যরা চেষ্টা করেছিলেন যে তার মরদেহটি বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, কিন্তু বিএসএফ এর সদস্যগণ তাকে ভারতে নিয়ে যায়। একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তারপর থেকে আসলে বিজিবি বিএসএফ এর সাথে কথাবার্তা বলছেন যে তার মরদেহটি কিভাবে ফিরিয়ে আনা যায়। তো আজকে দুপুর 12:30টায় সেই এলাকায় বৈঠকের মাধ্যমে মরদেহটি ফিরিয়ে দেওয়া হবে বলে আমাদেরকে বিজিবি সূত্রে জানিয়েছে। আর কামাল হোসেন আসলে সেখানে সীমান্ত পার হয়ে ভারতে কেন যাচ্ছিলেন সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। বিজিবি বলছে যে সে আসলে কি যে ব্যবসাপাতি সেইগুলোর সাথে জড়িত থাকার বিষয়ে আসলে লোকজন বলছে, তবে সেই বিষয়টি আসলে নিশ্চিতভাবে আমাদেরকে কোনো সূত্র জানাতে পারেনি। তো এর আগেও কিন্তু কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকা দিয়ে একজন মাদক ব্যবসায়ী সেখানে অবৈধভাবে চিনি পাচার করার সময় সেখানে নিহত হয়েছিলেন। সেখানেও কিন্তু আমরা দেখেছি বিএসএফ তার মরদেহ নিয়ে গেছিল এবং তারপরে কিন্তু পরদিন আসলে তাকে সেই মরদেহ ফিরিয়ে দেওয়া হয়। তো এই আজকেও যে ঘটনাটি ঘটেছে, আজ দুপুর 12:30টায় কামাল হোসেনের মরদেহ ফিরিয়ে দেওয়া হবে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।